এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দর্শক সবাই ভালো আছেন? আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এইটা কিন্তু কার বিড়াল বলেন তো? এটা হচ্ছে আমার সিমি সেই বাবু, ওই যে 6টা বাবু হয়েছিল, তার ভিতরে হচ্ছে একটা বাবু গন্ধ হিসু করে গায়ে লাগায় শুধু। তো ওরা কিন্তু বড় হয়ে গেছে, এখনো গোসল দিতে পারেনি বলে ওর হচ্ছে এখনো যে গায়ের কালারটা ওটা আসেনি। আর ফার কোয়ালিটি মোটামুটি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। গোসল করাতে হবে, গায়ে গন্ধ পচা তুমি পচা। রোজ সোনা ওই যে ওইখানে সারাদিন থাকে নাওয়া না খাওয়া, ওর ভিতরে যে এই যে রোজ দেখি দেখি কোথায় গেছে? এই যে বাচ্চা, বের হতে হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো 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 আসো, বের হয়ে আসো, খেতে হবে না বাচ্চা? তুমি সারাদিন খাওনি, সারাদিন খায়নি, সকালে একটু ক্যাট ফুড খাইছে, তো ওইভাবে কিন্তু এখনো আছে। আসো আসো আসো, মাম্মার কাছে আসো, চোখ মোছা না, কিচ্ছু না, তাড়াতাড়ি আসো, মাম্মার কাছে আসো। এই আটকাই গেল, আটকাই গেল রে। আসো 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 আসো, মাম্মার কাছে আসো, তাড়াতাড়ি আসো, ফিশ খেতে হবে না? ওকে এখন তেলাপিয়া মাছ দিব। এই হচ্ছে তেলাপিয়া মাছ সিদ্ধ করে রাখছি, এখানে প্রায় হাফ কেজির বেশি আছে। এটা হচ্ছে দুপুরে ওদের হবে। তো অ্যাডাল্টগুলো 2-3 পিস করে খাবে, আর যেগুলো কিচেন ওগুলো হয়তো 1 পিস করে খাবে। তো এতে কিন্তু মোটামুটি ওদের দুপুরে খাবারটা হয়ে যাবে। আর ওদের কিন্তু আমি 3 থেকে 4 বার করে হচ্ছে খাবার দিই প্রতিদিন। সালসা, এই সালসা, তোমার চোখে ময়লা, আসো চোখ মুছে দিই। তোমার সকাল হলো না? সেই যে বাচ্চাদের কাছে যে আসে, আমার গত ভিডিওতে তো দেখছেন বাচ্চাদের নিয়ে কোথায় আছে, তো ওকে আগে একটু চোখটা মুছাই দিব। সালসা ওই যে চোখ মুছাই দিছে, যে বাচ্চাদের কাছে চলে আসছে। সালসা বাবু, সালসা বাবু, এই যে বাচ্চাদের আপডেট দেখেন। বাবুরা কিন্তু বড় হয়ে গেছে, আজকে প্রায় 9 থেকে 10 দিন বয়স হবে, 9 দিন হবে আর কি। আর ও তো খুব কেয়ার করে বাচ্চাদের। আর এখানে কিন্তু লাইটটা ওইভাবে আসতেছে না, একটু লাইট দিই, একটু ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাই। এই হচ্ছে বাচ্চাদের বর্তমান অবস্থা। খুব আদর করে, খুব, মানে একেবারে আদরের ওপরেই রাখে। আর এই যে খাটের চিপায় থাকবে, এখান থেকে আর যাবে না, বাইরেও বের হবে না। বুঝতেছে না যে মানে বড় হয়ে যাচ্ছে, এর ভেতর যে কিভাবে ও আর কদিন পর অ্যাডজাস্ট করে, নাকি আবার অন্য কোথাও মুখে নিয়ে যায়, আল্লাহ মাবুদ। তো দোয়া করবেন কিন্তু আমার বাবুদের জন্য। রোজ, এই রোজ, লুক এট মি। রোজ তাকাই মাম্মা, মাম্মা তাকাই তাকাই তাকাই, তোমার চোখগুলা দেখি, একটু চোখগুলা দেখি, চোখগুলা দেখি না। এই যে এই যে এই যে এই যে এই যে। দেখি 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 রোজ, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলতে কিন্তু ভুল করবেন না, সবাই মাশাল্লাহ বলবেন। আর ও নিজের খুব খেয়াল রাখে, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে অলওয়েজ। দেখি 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 বাচ্চা। তো আমি কিন্তু এখনো মানে নিজে লাঞ্চ করিনি। আর আজকে একটু বাইরে যাব বিকেলবেলা। তো তার আগে আমার মানে সব কিছুর আগে প্রায়োরিটি হচ্ছে আমার বিড়াল। মানে আমি কি বাচ্চা পালি নাকি বিড়াল পালি, মাঝে মধ্যে মানে আমি নিজেই হচ্ছে কনফিউজ হয়ে যায় যে আমার বাবু হলো কি আমি এত যত্ন করতাম। তো এখন হচ্ছে ওদেরকে আমি খাবার দিব, ওদেরকে বলতে আমি এখন খাবার খাবো রোজকে আলাদাভাবে খাওয়ানোর পরে তারপর ওদেরকে খাবার দাবার দিয়ে দেন হচ্ছে বাইরে যাব। আজকে সারা দিন পরে এই যে এখন মাছ দিলাম। এই যে মাছ এভাবে করে বেছে, সব মাছ এখানে প্রায় হাফ কেজি মাছ, তেলাপিয়া মাছ, এই যে কাটা বাছছে, আর এই যে তেলাপিয়া মাছ। আর ওই যে বাবুকে আমি আলাদা দিয়েছি রোজকে। সবাইকে এভাবে করে অতটুকু পরিমাণ করে আমি হচ্ছে সবাইকে দিব। আর এটা হচ্ছে ওদের দুপুরের খাবার, সন্ধ্যাবেলা খাবে, আবার হচ্ছে রাত্রে খাবে। তো এইভাবে করেই আসলে আমি বিড়ালকে টেক কেয়ার করি। আমার সময়টা কিন্তু ওদেরকে নিয়েই যায়। আর অনেকে কিন্তু আদিক্ষেতা বলেন, অনেকে অনেক কিছু বলেন, বাট আপনারা এই ধরনের মন্তব্য করবেন না প্লিজ। আর আমার অনেক পছন্দের বিড়াল। আর বিড়াল একবার পেলে দেখেন না, মজাটা বুঝবেন। মানে বিড়াল পালার যে শান্তি, যে মানসিক শান্তি, এটা যতক্ষণ না আপনার বাসায় থাকবে ততক্ষণ আপনি ফিল করতে পারবেন না। এটা একটা ব্লেসিং, আপনার লাইফ একটা ব্লেসিং। আমি বাইরে গিয়েছিলাম নিজের জন্য কেনাকাটা করতে, কিন্তু নিজের জন্য তো দূরে থাক, পছন্দ হয়নি, কেনাকাটা করতে পারিনি, মাত্র আসছে, এখন ওই ড্রেসে আছি। তো আমি বিড়ালদের জন্য কিন্তু অনেক করে মাছ কিনছি। আর এই যে ক্যামেরাতে যদিও আসতেছে না, ওই যে আমার পেছনে একটা আছে সালসা, ওই যে আমার পেছনে, আর এই যে রোজ চলে আসছে। ওদের জন্য কি আনছি,
সেটা দেখার জন্য। তা আমি মূলত আনছি হচ্ছে তেলাপিয়া মাছ, প্রায় প্রায় না 4 কেজির বেশি, প্রায় 4 কেজি বললে ভুল হবে, কারণ আমি তো মেপে আনছি, তাহলে প্রায় কেন বলবো। তা আমি একটু দূরে বসি, তাহলে দেখা যাবে যে কতটা মাছ আনছি ওদের জন্য। এই মাছ কিন্তু এই যে এখন প্রায় 10টা বাজতে যায়, তাও কিন্তু আমাকে কিছুটা মাছ অন্তত ক্লিন করে তারপর হচ্ছে ঘুমাতে যেতে হবে, কারণ ওদেরকে তো খাবার দিতে হবে। এখনো প্রায় 1 কেজি মাছ আমি রান্না করবো। কত মাছ দেখেন, এক গামলা ভরা মাছ কিনছে। এই 4 কেজি মাছ যাবে হয়তোবা 2 থেকে আড়াই দিন, 2 থেকে আড়াই দিন, এর বেশি যাবে না, এর কম যেতে পারে, হচ্ছে বেশি যাবে না। দেখেন কি সুন্দর সুন্দর বড় সাইজের মাছ। আমার ক্যামেরাটা যদি আজকে ধরার কেউ থাকতো, দেখেন কি সুন্দর সুন্দর বড় সাইজের মাছ। এগুলো নিচ্ছে হচ্ছে 100 টাকা করে কেজি। বাইরে গেলে তো ফোন বের করতে পারি না, এই যে 100 টাকা করে কেজি নিচ্ছে মাছের। আমি আরেকটু দূরে যাই, আজকে মাছের সাইজ গুলা কিন্তু খুব সুন্দর, সব বড় বড় মাছের সাইজ, সব বড় বড়। এই যে সব বড়, এইগুলো হচ্ছে 100 টাকা করে নিচ্ছে। তো এইগুলো হচ্ছে এখন ক্লিন করব, ক্লিন করে হচ্ছে ওদেরকে খেতে দেবো। প্রায় 1 কেজি হচ্ছে রাত্রেবেলায় খেতে দেবো। তো এই হচ্ছে আমার বিড়ালের সংসার। আর কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানাবেন, কিছু জানতে চান কিনা, কোনো কোয়ারিজ আছে কিনা সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার ক্যাট কিন্তু সেল করার মতন হয়ে গেছে, আমি নেক্সট ভিডিওতে কিন্তু সেল পোস্ট দিব। যারা ক্যাট কিনতে চান তারা কিন্তু চোখ রাখতে হবে আমার পেজে। তো এই যে আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।